নমস্কার, আমি সত্যশীল বিশ্বাস, রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের এমএড ফোর্থ সেমিস্টারের একজন প্রশিক্ষণার্থী। তো আজকে আমার আলোচনার বিষয় লিঙ্কেজ বিটুইন এডুকেশনাল পলিসি অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। তো কন্টেন্ট তো এখানে রেখেছি এডুকেশনাল পলিসি কি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কি, এবং এর মধ্যে যে সম্পর্ক এডুকেশনাল পলিসি আর ন্যাশনাল ডেভেলপমেন্টের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা, এবং যে কি পয়েন্টগুলো রয়েছে সেইগুলো, এবং কিভাবে প্রভাবিত করছে এডুকেশনাল পলিসি ইনফ্লুয়েন্স ন্যাশনাল ডেভেলপমেন্টকে সেটা, আর এনইপি 2020 কী অবদান রাখছে ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কনক্লুশন, তারপরে রেফারেন্স। তো প্রথমে দেখে নেওয়া যাক হোয়াট ইজ এডুকেশনাল পলিসি। শিক্ষামূলক যে নীতি এটা অ্যাকচুয়ালি কী। তো এডুকেশনাল পলিসি কনসিস্ট অফ প্রিন্সিপাল অ্যান্ড পলিসি ডিসিশন দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ফিল্ড অফ এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ কালেকশন অফ লস অ্যান্ড রুল দ্যাট গভর্ন দ্য অপারেশন of education system. Education governance may be shared between the local, state and federal government at varying level. অর্থাৎ এডুকেশনাল পলিসি হচ্ছে এমন একটা নীতি যে শিক্ষার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের নির্দেশ বা নিয়মের মধ্যে দিয়ে যে শিক্ষাটাকে নিয়ে যাবে, এবং এটা হতে পারে রাজ্য স্তরে, জাতীয় স্তরে, রাজ্য স্তরে এবং আঞ্চলিক স্তরে। তো টাইপস অফ এডুকেশনাল পলিসি এখানে দেখতেই পাচ্ছি আমরা, যে ন্যাশনাল লেভেল বা জাতীয় স্তরে, স্টেট লেভেল যেটা রাজ্য স্তরে, এবং ইনিশিয়াল যেটা প্রারম্ভিক যে স্তরে, আর এটা লং টার্ম দীর্ঘমেয়াদী এবং শর্ট টার্ম স্বল্পমেয়াদী দু ক্ষেত্রেই হতে পারে। তো হোয়াট ইজ ন্যাশনাল ডেভেলপমেন্ট। এবার জাতীয় উন্নয়নটা কী। জাতীয় উন্নয়ন হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস অফ ইমপ্রুভিং এ কান্ট্রি স্ট্যান্ডার্ড লিভিং থ্রু ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রেস। ইট অলসো ইনভলভিং অ্যাড্রেসিং কনফ্লিক্ট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ডিজাস্টার রিস্ক। বলছে যে জাতীয় উন্নয়ন হচ্ছে এটা এমন একটা জিনিস যেটা আমাদের যে দৈনন্দিন যে জীবনযাত্রার মান সেটাকে আরও বাড়িয়ে তোলে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে, এবং এটা আরও আমাদের যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট রয়েছে সেই দ্বন্দ্ব দূর করবে, যে ন্যাচারাল যে রিসোর্স রয়েছে সেটা সুষম বন্টনভাবে ব্যবহার করতে শেখাবে, এবং সেই সাথে আমাদের যে বিভিন্ন রকমের ঝুঁকিপূর্ণ জীবন সেগুলো অনেক কমাবে। তো রিলেশনশিপ বিটুইন এডুকেশনাল পলিসি অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। জাতীয় উন্নয়নের সঙ্গে যে শিক্ষামূলক যে নীতির কী সম্পর্ক, এটা যদি বলতে হয় তো এটার সম্পর্ক হচ্ছে এডুকেশনাল পলিসির সঙ্গে জাতীয় ডেভেলপমেন্ট, জাতীয় যে উন্নতির ওতপ্রোতভাবে জড়িত, মানে ইন্টার রিলেটেড পরস্পরের সঙ্গে। ডাইরেক্টলি ইম্প্যাক্ট এ কান্ট্রি হিউম্যান ক্যাপিটাল enabling individual to acquire the skill and knowledge needed contribute economic growth, social progress, মানে বিভিন্ন রকমের যে ইকোনমিক গ্রোথ রয়েছে, তারপরে সোশ্যাল প্রোগ্রেস, সামাজিক যে উন্নতি সাধন, এবং ওভারঅল যে অ্যাডজাস্টমেন্ট, সবই কিন্তু আমাদের নির্ধারণে সহায়ক করে বা সহায়তা করে কে, এডুকেশনাল পলিসি। শিক্ষামূলক যে নীতি, শিক্ষামূলক নীতি যত ভালো হবে তত আমাদের জাতীয় উন্নতি বেশি হবে, ভালো হবে। তো এখানে কি পয়েন্টগুলো দেখে নিই, যে কী কী সম্পর্কের ক্ষেত্রে কী পয়েন্টগুলো রয়েছে। হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ, যে জিডিপি, যেটা যত বেশি ইকোনমিক যে গ্রোথ বাড়াবে তত আমাদের দেশ সমৃদ্ধ হবে, শ্রীবৃদ্ধি ঘটবে দেশের। সোশ্যাল মোবিলিটি, অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন ক্যান প্রমোট সোশ্যাল মোবিলিটি, প্রোভাইডিং opportunity for individual from the disadvantaged background to improve their socio-economic status। বলছে যে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত জায়গায় আমাদের যে সঠিক শিক্ষা পাচ্ছে না, যারা স্বাভাবিকভাবে মানে পিছিয়ে পড়া শ্রেণী, তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের
যে এডুকেশন পলিসি নিয়ে আসছে এবং তাদেরকেও শিক্ষার আঙিনায় কিন্তু নিয়ে আসতে সক্ষম হচ্ছে। কারণ আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। তো এই মানব সম্পদকে সঠিক ব্যবহার করতে না পারলে কিন্তু আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট হবে না। আর সেটাই কিন্তু আমাদের এডুকেশন পলিসিতে কিন্তু বারবার বলছে যে 6 থেকে 14 বছর পর্যন্ত 21 নম্বর ধারাতে 21-এর এ নাম্বার ধারাতে বলছে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের অবৈতনিক শিক্ষাদান করা হবে। এবং 51 নম্বর ধারাতে সেটাই বলছে যে সংবিধান লাগু হওয়ার 10 বছরের মধ্যে যেন তারা সঠিক শিক্ষাদান অবৈতনিক হিসাবে সঠিক শিক্ষাদান যেন পায়। সিভিক এনগেজমেন্ট, তো স্কিল ডেভেলপমেন্টের অ্যাক্টিভলি পার্টিসিপেন্টের কথা বলছে। তারপরে ইনোভেশন অ্যান্ড টেকনোলজি, উদ্ভাবনী শক্তি এবং যে টেকনোলজির যে অ্যাডভান্টেজ সেগুলো কিন্তু আমাদের ন্যাশনাল যে ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করবে। তো কাজেই যে বলতে পারি যে এডুকেশনাল পলিসি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কিন্তু এক্ষেত্রে। তো আর কি রয়েছে, কিভাবে প্রভাবিত করছে, যে হাউ এডুকেশনাল পলিসি ইনফ্লুয়েন্স দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট। তো কী মানে বিষয়গুলোকে প্রভাবিত করছে। অ্যাক্সেস টু এডুকেশান, তো এই অ্যাক্সেস টু এডুকেশান অর্থাৎ এই পলিসি এনশিওর দ্য ইউনিভার্সাল অ্যাক্সেস কোয়ালিটি অফ এডুকেশান, মানে বিশ্বায়নের যুগে যে বিভিন্ন যে শিক্ষার যে নীতি যেগুলো আনছে সেগুলো আমাদের শিক্ষার গুণগত মানকে অনেক বৃদ্ধি করছে। কারিকুলাম ডিজাইন, আমাদের কারিকুলাম ডিজাইন অনেক সুন্দরভাবে করছে যাতে সবাই সেই পাঠ্যক্রমকে অনুসরণ করতে পারে। টিচার ট্রেনিং অ্যান্ড কোয়ালিটি, রিসোর্স পার্সনকে সবার আগে ট্রেনিং বা প্রশিক্ষিত হতে হবে এবং তার গুণগত মান মানে ভালো হতে হবে যাতে সে আরও অনেক মানে শিক্ষাদানের মধ্যে দিয়ে অনেক সে ভালো ভালো স্টুডেন্ট ছাত্রছাত্রী বা আমাদের মানব সম্পদ তৈরি করতে পারে। হায়ার এডুকেশন ডেভেলপমেন্ট পলিসিস সাপোর্ট রিসার্চ ইনোভেশন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন কন্ট্রিবিউট টু টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড ইকোনমিক্যাল কম্পিটিটিভনেস। তো এই হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এডুকেশন পলিসি খুব গুরুত্বপূর্ণ রয়েছে। যত বেশি আমাদের সিলেবাস বা আমাদের যে পাঠ্যক্রম এর মধ্যে দিয়ে এই গবেষণামূলক যে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক এবং উদ্ভাবনীমূলক কাজকে নিয়ে আসা হবে তত কিন্তু আমাদের যে জাতীয় যে উন্নতির শ্রীবৃদ্ধি ঘটবে। তো হাউ ডাজ দ্য ন্যাশনাল এডুকেশনাল পলিসি এনইপি 2020 কন্ট্রিবিউট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট। তো এনইপি 2020 যে পলিসিতে এটা কিন্তু আমাদের জাতীয় উন্নতির ক্ষেত্রে অনেকটাই অবদান রাখে। যেরকম স্কিল ডেভেলপমেন্ট, এক্ষেত্রে যে আমাদের যে দক্ষতার বিকাশ যত ভালো হবে তত কিন্তু আমরা পরবর্তীতে বৃত্তিমূলক কাজ বা অন্যান্য কাজে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের সেই কাজে বা সেই দিকে নিয়োজিত করতে পারবো। হলিস্টিক এডুকেশান, হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলছি, অর্থাৎ শিক্ষা যে ভার বহন করে চলবে, অর্থাৎ শিক্ষা যে ছাত্রছাত্রীদের কাছে বোঝা না হয় এবং এনজয়ের সাথে অর্থাৎ আনন্দের সঙ্গে সে শিক্ষাটা নিতে পারে, সেই জন্য সেই দিকগুলো কিন্তু দেখা হয়েছে। ইনক্রিজ অ্যাক্সেস টু হায়ার এডুকেশান, আরও উচ্চ শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো বাড়ানো এবং লক্ষ্যগুলো আরও বাড়ানোর কথা বলা হয়েছে। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান, যে বালবাটিকা থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি বা অন্যান্য সেক্টর সেইগুলো কিন্তু লক্ষ্য দেওয়া সেইগুলোর প্রতিও কিন্তু লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। টিচার ট্রেনিং, যে রিসোর্স পার্সন যারা রয়েছে শিক্ষক মহাশয় তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে হয়, ভালো হয় এবং তারাও যাতে শিক্ষাদান করতে পারে ছাত্রছাত্রীদের, সেই দিকটা লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। টেকনোলজি ইন্টিগ্রেশন, যে প্রযুক্তির যে ইন্টিগ্রেশন ঘটছে, সমন্বয় ঘটছে, সেটা কিন্তু এই এনইপি 2020-তে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ফ্লেক্সিবিলিটি ইন কারিকুলাম, পাঠ্যক্রমে তখন বলা হয়েছে যে পাঠ্যক্রম যেন এমন না হয় যে যেটা ভার বহন বা বোঝা হিসাবে চলবে ছাত্রছাত্রীদের, পাঠ্যক্রম যেন অনেক বেশি নমনীয় হয় যাতে তারা আনন্দের সঙ্গে এবং ফ্লেক্সিবিলিটির সাথে যাতে তারা করতে বা লার্নিং বাই ডুইং, অর্থাৎ যে জন ডুই বলছেন যে
যে বিভিন্ন রকমের যে খেলাধুলা শিক্ষামূলক যে রয়েছে, যে নন স্কলাস্টিক যে কালচারাল প্রোগ্রাম, যে বিষয়গুলো রয়েছে, এর মধ্যে দিয়ে তারা শিক্ষাটা নেবে। কনক্লুশন, তো সিদ্ধান্তে এটা বলা যেতে পারে যে ইন কনক্লুশন, ন্যাশনাল এডুকেশন পলিসি প্লেস এ ভাইটাল রোল ইন এ নেশন বিল্ডিং, শেপিং মাইন্ডস অফ সিটিজেন, ফস্টারিং সোশ্যাল চুজেন অ্যান্ড ড্রাইভিং ইকোনমিক প্রোগ্রেস। অর্থাৎ আমাদের জাতীয় উন্নতির ক্ষেত্রে যে এডুকেশন পলিসি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কারণ এটা আমাদের দেশের ক্ষেত্রে আদর্শ নাগরিক তৈরি করে এবং বিভিন্ন সামাজিক যে পরিবর্তন এবং আমাদের যে ইকোনমিক যে অর্থনীতির যে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে যে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা প্রগতির দিকে যাচ্ছি, উন্নতির দিকে যাচ্ছি, সেগুলো কিন্তু নীতি নির্ধারণ করে আমাদের এডুকেশন পলিসি। কাজেই যত ভালো এডুকেশন পলিসি আসবে আমাদের জন্য ততই মঙ্গল এবং ততই আমাদের দেশের শ্রীবৃদ্ধি বা উন্নতি সাধন ঘটবে। তো এখানে ইকোনমিক যে রিলেশনশিপ, ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, জেন্ডার ইকুয়ালিটি, এখন ছেলেদের সাথে সাথে মেয়েরাও বিভিন্ন কাজে তারা সমতুল্য সমানভাবে সব কাজেই তারা এগিয়ে আসছে, সোশ্যাল ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড ওয়েলবিং, স্বাস্থ্যর উন্নতি ঘটছে। তো এই তথ্যগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, এই নিচে সেগুলো দেওয়া হলো। ধন্যবাদ।